দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ভালোবাসা লাভের কার্যকরী তদবির সংক্রান্ত বিষয় আজকে আপনাদেরকে বলে দিব। ভালোবাসা লাভের, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্ত্রী স্বামীর ভালোবাসা লাভ করতে পারবেন আজকের এই তদবিরটা যদি আপনি করতে পারেন। পাশাপাশি ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। একজন আরেকজনকে ভালোবাসা এবং মহাব্বত করে চলতে পারবেন যদি আজকের এই তদবিরটা আপনি সহিভাবে সুন্দরভাবে পালন করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে অনেক সময় এই কথা বলে থাকেন যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা মহাব্বত উঠে যাইতেছে, একজন আরেকজনকে পছন্দ করেন না। বিশেষ করে আমরা এরকম কথাও শুনতে পাই, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্যত্র জায়গায় চলে যেতে চায়, স্বামীকে ডিভোর্স দিতে চায়, স্বামী স্ত্রীকে তালাক দিতে চায়, ভরণ পোষণের কোনো দায়িত্ব নিতে চায় না। এই সংক্রান্ত বিষয় যাদের পরিবারের মধ্যে চলতেছে, অথবা আপনি একজনকে কথা দিয়েছেন বৈবাহিক জীবনে আবদ্ধ হবেন, কিন্তু দেখা গেছে ওই ছেলেটার আপনাকে আর বিয়ে করতেছে না, ওই মেয়েটার আপনাকে বিয়ে করতেছে না, বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছে না। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, বিয়ের আগে কোনো ভালোবাসা শরীয়তের মধ্যে এটা কোনো জায়গায় লেখা নেই। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে 100% থেকে 80%-এর উপরেই মানুষ বিয়ের আগেই ভালোবাসা করে, প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে যায়। হ্যাঁ, একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ে একসাথে তারা কথোপকথন, মোবাইলে আলাপচারিতা এবং অনেকে তো শারীরিক সম্পর্কে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, শরীয়ত এটাকে কখনোই সমর্থন করে না। তো আপনাদেরকে তারপরেও আমি বলতে চাই, যারা এই সমস্ত ভালোবাসা করে ফেলেছেন, আপনারা অতি তাড়াতাড়ি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যাবেন। আল্লাহর তরফ থেকে যে আযাব আসার কথা, ওই আযাব থেকে আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আপনারা এই তদবিরটা করতে পারেন। অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। দিনী ভাই বোনেরা, আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ এখানে আপনাকে আর আটকাতে পারবে না, আপনাদেরকে বিচ্ছেদ করতে পারবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর দরবারে আকুতি মিনতি করে তার জন্য দোয়া করবেন, হেদায়েতের জন্য দোয়া করবেন, ভালোবাসা বৃদ্ধির জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনারা যেন সবসময় একসাথে মিলেমিশে থাকতে পারেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহর দরবারে আকুতি মিনতি করবেন। আল্লাহ অবশ্যই রহমত দিয়া বেষ্টন করে দিবেন আপনাদের উভয়ের জীবনের মধ্যে। তো দিনী ভাই বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে যে তদবিরটা আপনি করবেন, স্ক্রিনের মধ্যে দেওয়া যে নকশাটা আপনাকে দিয়ে দিলাম, পবিত্র কোরআন সুন্নাহ ভিত্তিক শরীয়ত যেটাকে সম্বোধন করে, এই সমস্ত তদবির আপনাকে দিতেছি। এটা তাবিজ আকারে আপনি তাবিজের মধ্যে ভরে নেবেন। তাবিজের মধ্যে ভরে তারপর আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার হাতের মধ্যে আপনি এটা বাইদা নেবেন। আর যদি আপনি কোনো প্রেম ভালোবাসার জন্য করে থাকেন, যাকে আকৃষ্ট করতে চাচ্ছেন, আপনার হাতের মধ্যে এরকম অবস্থায় রাখবেন যেন ওই ছেলেটা, ওই মেয়েটা আপনার এই তাবিজখানা দেখতে পায়। আমরা আশা করি এই তাবিজটা যদি সে দেখতে পায়, হ্যাঁ, আস্তে আস্তে যখন তার সামনে যাবেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি ধাবিত হবে। আর যদি কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে করে থাকেন, তো আপনি গলায় দিতে পারেন, হাতে দিতে পারেন, কোমরে দিতে পারেন। এই তাবিজখানা আপনি ব্যবহার করবেন। কোরআনি তাবিজ, শরীয়ত সম্মত কোরআন ভিত্তিক এই তদবিরখানা আপনাকে দিয়ে দিলাম। দিনী ভাই বোনেরা, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। নিত্য প্রয়োজনীয় কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্রবেশ করে আপনারা ওই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন। আল্লাহ আমাদেরকে সহিহ পন্থা অবলম্বন করে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।